আজকের ক্লাসে আমরা ফ্রোবিনিয়াস মেথড ব্যবহার করে একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট এই যে ইকুয়েশনটা রয়েছে সেটাকে সলভ করা দেখব। প্রশ্ন কি বলছে, সিরিজে সলভ করতে হবে এবং ফাইন্ড দ্য রিজন অফ দ্য কভারেন্স না বের করলে হবে, কিন্তু এই যে অঙ্কটা আছে সেটাকে ফ্রোবিনিয়াস মেথডে সলভ করতে হবে। অর্থাৎ আমাকে আলটিমেটলি এটাকে ইউ ইজ ইকুয়াল টু এ ইউ প্লাস বিবি এই আকারে প্রকাশ করতে হবে, যেটাকে একটা জেনারেল সলিউশনে আনতে হবে পুরো অঙ্কটাকে। যদি রিভার্সে যায় তাহলে আমি যাতে ওইটা পাই আর কি, এরকম আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এখন আমরা বলতে পারি, তাহলে অঙ্ক শুরু করা যাক। এখানে এটাকে তো সবার আগে আমাদের যা করতে হবে, এখানে আমাদেরকে একটি লেট নিতে হবে। লেট হলো এই যে ফাংশনটা আছে, এটা আমাদেরকে লিখে নিতে হবে। এটা মুখস্থ থাকতে হবে যে ওয়াই ইজ ইকুয়াল টু সামেশন অফ ইনফিনিটি এন ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি পর্যন্ত, এবং এ এন x⁻c প্লাস এন, এটা আমাদেরকে লেট ধরে নিতে হবে ওয়াই ইজ ইকুয়াল টু। আর মানে কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এ নট ইজ ইকুয়াল টু, মানে এটার সাথেই কন্ডিশন থাকবে এ নট 0 হতে পারবে না, এবং a-1 ইজ ইকুয়াল টু 0, a-2, a-3 ডট 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 যত পর্যন্ত যায় তত পর্যন্ত সবগুলোই 0। এখন যদি আমরা ওয়াইকে ফার্স্ট ডেরিভেটিভ করি, যেমন ডিওয়াই বাই ডিএক্স, তাহলে আমরা পাই কি, এই যে সি প্লাস এন এটা সামনে চলে আসবে এবং এক্স থেকে 1 কমে যাবে। তাহলে আমরা লিখলাম যে সামেশন অফ ইনফিনিটি এ এন সি প্লাস এন x⁻c প্লাস এন মাইনাস 1। এখন যদি এটাকে আবার সেকেন্ড ডেরিভেটিভ করি ওয়াইটাকে, তো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান আমরা পাই সামেশন অফ ইনফিনিটি টু এন ইজ ইকুয়াল টু 0, আমরা পাই এ এন সি প্লাস এন। আবার এটা এই যে সি প্লাস এন মাইনাস 1 এটা সামনে চলে আসবে না এবং এক্স থেকে এক্স মাইনাস 1 হয়ে যাবে। এটা তো আগেই ছিল, সি প্লাস এনটা সামনে চলে আসলো এবং এক্স থেকে 1 -1 চলে আসলো। এখন এই যে ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স, এই যে এখানে যে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, এবার এখানে যে ওয়াই আছে, এই তিনটা জায়গায় আমরা এর তিনটা মান বসাবো। তাহলে প্রথমে যদি বসাইতে তাহলে এখানে তো 2x প্লাস এক্স কিউব ছিল, তাহলে আমরা এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের মানটা যদি বসাই, তাহলে 2x প্লাস এক্স কিউব আসে আগে থেকেই। এখন এটার মান হলো এই যে পুরাটা সামেশন অফ ইনফিনিটি টু টেন ইজ ইকুয়াল টু 0 এ এন সি প্লাস এন আমি আগে একটু লিখে ফেলছি আর কি, যে এক্স ইজ ইকুয়াল টু সি প্লাস এন মাইনাস 2 এখানে আরেকটা লাইন মিসিং হলো, মানে ওই যে লাইন না, জাস্ট সি প্লাস এন এটা মিসিং আর কি। তাহলে এটা এখানে লিখে দিয়ে আবার সি প্লাস এন মাইনাস 1। তাহলে এখানে যদি 2x প্লাস ইউ বসাই, সামেশন অফ ইনফিনিটি হতে এ টু দি পাওয়ার সি প্লাস এন মাইনাস 1 আর এক্স টু দি পাওয়ার সি প্লাস এন প্লাস 2। এখন এখানে তো শুধু ডিওয়াই বাই ডিএক্স কোনো সহগ নাই, তাহলে এই পুরা মানটা এখানে চলে আসবে, সামেশন অফ ইনফিনিটি এন ইজ ইকুয়াল টু 0 এ এন সি প্লাস এন। এখানে আমি বি বলে লিখে ফেলছি, এখানে এই লাইনটা হবে না, এটার জায়গায় এখানে লিখে দিছি আর কি। তাহলে এটা তো হবে না। তাহলে এখানে যদি বসাই সামেস অফ ইনফিনিটি এন ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে হলো এন সি এন প্লাস এন লিখলাম, এন সি এন প্লাস এন আর একশো দুবার সি প্লাস এন মাইনাস 1, আর এখানে আছে 6x, তো 6x এর সাথে ওয়াইটা বসবে। ওয়াই হলো আমার কত, সামেশন অফ এন ইজ ইকুয়াল টু ইনফিনিটি এন একশো দুবার সি প্লাস এন, তাহলে 6 এন ইনফিনিটি এন একশো দুবার সি প্লাস এন। এখন এই যে 2x প্লাস এক্স কিউব এটাকে আমরা এটা দিয়ে গুণ দিব, এটার সাথে গুণ দিব, তাহলে গুণ দিলে কি আসে, সামেশন অফ এন ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, তো লিখলামই। তো এখানে এখানে আসে 2 ইন্টু এ এন সি প্লাস এ এন প্লাস এন সি প্লাস এন মাইনাস 1 সি প্লাস এন। আর এটার উপরে যেহেতু 1 আছে, এক্স টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু এক্স হলো, এর জন্য এই সহগের সাথে সহগ দুইটা গুণ থাকলে যোগ হয়। তাহলে আমরা যদি এক্স টু দি পাওয়ার সি প্লাস এন -2 প্লাস 1 দিই, তাহলে আমাদের -2 প্লাস 1 আসে। যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার 1 আর এক্স টু দি পাওয়ার -2 আছে, তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার -1 -2, তাহলে এক্স টু দি পাওয়ার -2 আসে আমাদের। তাহলে এখানে তাই হলো এক্স টু দি পাওয়ার সি প্লাস এন -1 আসলো। আর ওইটা এটা না, আমরা দেখলাম 2x দিয়ে এটাকে গুণ দিছি পুরোটাকে, আর আমরা এক্স কিউব দিয়ে এই পুরোটাকে গুণ দিব। তাহলে যদি এক্স কিউব দিয়ে গুণ দিই, যেহেতু এখানে কোনো এক্সের সহগ নেই, জাস্ট ডাইরেক্ট এখানে গিয়ে যোগ হবে। তাহলে আমরা দেখি কি সামেশন অফ n is equal to 0 to infinity a n c plus n minus 1 c plus n minus 1 c plus n minus 1 আর x to the power a minus a 3 প্লাস 3 মাইনাস 2 হয়ে যাবে কি, প্লাস 3 মাইনাস 2 যদি হয়ে যায় তো প্লাস 1 চলে আসবে, যেমন c প্লাস n
+3 -2 হয়ে গেছে আর কি, যেহেতু গুণ যোগ থাকলে গুণ হয়, তো এরকমই +1 চলে আসবে। an c প্লাস এন সি মাইনাস ওয়ান x টু দি পাওয়ার c প্লাস n প্লাস 1। তো এখন বাকিগুলো তো যেভাবে ছিল এখানে, জাস্ট খালি এখানে যে এক্সটা ছিল, এখানে তো কোনো এক্স নাই যে এখানে সহগ চেঞ্জ হবে, তাহলে এটা যেভাবে ছিল এখানেও তা an c প্লাস n, শুধু এখানে এক্স যে ছিল এই এক্সের সহগটা এখানে যোগ হয়ে যাবে, এক্স যেহেতু গুণ আছে c প্লাস n প্লাস 1 হয়ে যাবে, তো 6 হয়ে গেলো, এক্সটা এখানে গুণ হয়ে চলে গেলো x টু দি পাওয়ার c প্লাস n প্লাস 1 0। এখন হলো আমার কাজ, এখন হলো এখানে যত সি এন প্লাস এন মাইনাস ওয়ান বলে +1 বা -1 যাই আছে সবগুলোকে আমরা সি প্লাস ওয়ানে কনভার্ট করে। তাই যদি আমি এখান থেকে n-1টাকে যদি এখানে c প্লাস 1 করতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? আমি যদি n প্লাস 1কে সি মানে c প্লাস 1 করতে হয়, তাহলে আমাকে অবশ্যই এখানে একটা +1 নিতে হবে। যে n ইজ ইকুয়াল টু, যদি আমি n প্লাস 1 লিখি, তাহলে এখানে যদি c প্লাস n প্লাস 1 নেই, তাহলে 1 আর -1 কাটা চলে যাবে, n প্লাস 1। এই n প্লাস 1টাকে, এই যে n প্লাস 1 নিলাম, এই n প্লাস 1টাকে আমরা যদি n প্লাস 1 ইজ ইকুয়াল টু লিখি 0, তাহলে n ইজ ইকুয়াল টু চলে আসে -1। তাহলে এখানে দেখা যায় n ইজ ইকুয়াল টু চলে আসে -1। হ্যাঁ, আবার এটাকে যদি +1, যেটা +1 আছে, এটাকে যদি c প্লাস n করতে হয়, তাহলে আমাকে অবশ্যই n ইজ ইকুয়াল টু -1 হতে হবে। তাহলে আমরা n ইজ ইকুয়াল টু n-1 নিলাম। তাহলে যদি আমরা এখানে n-1 নিই, তাহলে আলটিমেটলি n-1 ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে থাকে, তাহলে n ইজ ইকুয়াল টু কত আসলো? 1। এই দুইটা 3D একটু কাজে লাগবে, দেখেছি কোন কাজে লাগলো। এখন যদি আমরা পরের পৃষ্ঠায় যাই, পরের পৃষ্ঠার মধ্যে যেহেতু এখানে cn প্লাস n করা হয়েছে, যেহেতু যদি আমরা প্রথমে আগেরটাতে আমরা যদি n প্লাস মানে n ইজ ইকুয়াল টু n+1 লিখি সবগুলাতে, তাহলে আগের এখানে তো যা ছিল সবগুলাতে যদি আমরা n+1 নেই, যেমন এখানে n ইজ ইকুয়াল টু -1 কেন হলো? এখন n ইজ ইকুয়াল টু -1 হলো, এই যে আমরা দেখালাম যে n+1, যদি আমরা n+1 ধরি, তাহলে n ইজ ইকুয়াল টু আসে -1, n+1 ইজ ইকুয়াল টু 0। এই জন্য এখানে আমরা লিখলাম n ইজ ইকুয়াল টু, যদি আমরা n+1 ধরছি, তাহলে সামেশন অফ n ইজ ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু 0 ছিল আগের বার, এখানে n+1 যেহেতু n ইজ ইকুয়াল টু -1, তো -1 টু ইনফিনিটি 2an ছিল, n+1 হয়ে গেছে c প্লাস n প্লাস 1 হয়ে গেল, শুধু এখানে c প্লাস n ছিল, c প্লাস n প্লাস 1 হয়ে গেল। আর এখানে ওই যে -1 ছিল, 1 মানে কাটা, শুধু c প্লাস n থাকলো, শুধু 1 উপরে c প্লাস n হয়ে গেল। এরকমই এটা তো সেম এরকম, যে ওইটাতে যেহেতু পরেরটার ক্ষেত্রে যেহেতু +1 ছিল, যেহেতু আমরা -1 নিছি, যেহেতু +1 ছিল তো আমরা -1 নিচ্ছি, আর যেহেতু আমরা এখানেও দেখছি যে n-1 ইজ ইকুয়াল টু 0, তো n ইজ ইকুয়াল টু 1, সেটার কারণে এখানেও 1 নিছে। এই 1-এর কারণে, যেহেতু আমরা এখানে -1 বসেছি, ওইটাকে মিনিমাইজ করার জন্য a ইজ ইকুয়াল টু -1। আবার সেম এরকমই পরেরটার ক্ষেত্রেও -1 নিছি, মানে n+1 নিছি, তাহলে এখানে -1। এর পরেরটার ক্ষেত্রেও সেম এটার মতো এটা আর কি, যে এখানে 1 নিলাম আর এটা 0, আলটিমেটলি আমাদের 0 চলে আসে। ভিডিও পজ করে অঙ্কটা লেখা যাবে আর কি, সমস্যা নাই। এখন যদি আমরা এই যে x টু দি পাওয়ার c প্লাস n এই সবগুলার সহগকে যদি আমরা ইজ ইকুয়াল টু 0 লিখি, তাহলে আমাদের কি আসে? তাহলে সবগুলার সহগ এর দিকে হলে আমাদের সামেশনটাও চলে যাবে, যেহেতু এখানে n এর মান আমি এক্সই সরাই দিতেছি, আমার n এর মান এক্সের জায়গায় বসানোর কোনো দরকারই ছিল না। তাহলে এখানে যদি সরাই দিতেছি, তাহলে আমাদের এটাও চলে যাবে, x টু দি পাওয়ার c প্লাস n সব চলে যাবে, মানে যেহেতু সহগগুলো নিতেছি। তাহলে এটা সহগ কী ছিল? 2n প্লাস n প্লাস n, এটা এই পুরাটা ছিল এটা সহগ, তো এই পুরাটা এখানে লিখলাম, একটু অর্গানাইজ করে লিখছি আর কি, যে 2c প্লাস 1 c প্লাস n a প্লাস 1। এটার ক্ষেত্রে প্লাস দিয়ে এটা চলে গেল, আর x প্লাস c চলে গেল, রয়ে গেল আমার কত? তো তাহলে এখানে এটার যদি সহগ বসাই, তে an-1 c প্লাস n -2, তে an-1, এটা an-1 an-1 c প্লাস n আর c প্লাস n -2, ওইটার ক্ষেত্রে an+1 c প্লাস n প্লাস n+1, তে c প্লাস n প্লাস 1 an প্লাস 1। আর এটার ক্ষেত্রে 6an-1 যেহেতু এটা সহগ এটা ছিল। এখন পরের স্টেপে হলো এই যে এটাতে c প্লাস n প্লাস 1 আছে, আবার এটাতে c প্লাস n প্লাস 1 আছে। তো এই দুইটা থেকে যদি আমরা কমন নিই, দুইটা থেকে যদি আমরা c প্লাস n প্লাস 1 c প্লাস n প্লাস 1 c প্লাস n প্লাস 1 c প্লাস n প্লাস 1
এইটার থেকে সি প্লাস এন প্লাস ওয়ান, এটা যদি কমন নেই তাহলে আমাদের থাকে সি প্লাস এন প্লাস ওয়ান আর এন প্লাস ওয়ান। সি প্লাস এন প্লাস ওয়ান আর এন প্লাস ওয়ান যদি কমন নেই তাহলে আমাদের থাকে শুধু এটা টু সি টু আর সি এন প্লাস ওয়ান, টু সি প্লাস ওয়ান। আর এটা থেকে যদি কমন নেই তাহলে মাইনাস ওয়ানটা থাকবে, শুধু মাইনাস ওয়ান। এই দুইটা থেকে কমন নিছি। তো আমাদের বাকি থাকলো কি, বাকি থাকলো হলো সি প্লাস এন প্লাস ওয়ান, সি প্লাস এন মাইনাস টু, আর যে আর সরি, এটা থেকে এই দুইটা থেকে কমন নিছি সি প্লাস এন প্লাস ওয়ান আর এন প্লাস ওয়ান। আর এই দুইটা থেকে কমন নিছি এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান যদি আমি কমন নিই তাহলে আমার থাকে সি এন মাইনাস ওয়ান, সি এন মাইনাস টু আর মাইনাস সিক্স। তাহলে আমরা পরের লাইনে আসি। পরের লাইনে তো সি এন প্লাস ওয়ান এটা হলো, আর টুর সাথে গুণ হয়ে গেলো টু সি প্লাস টু এন মাইনাস ওয়ান, আর এন প্লাস ওয়ান তাকে ছিল। এটাকে আমরা অর্গানাইজ করে লিখতে পারি যে এগুলো সবগুলোকে যদি যোগ বিয়োগ মানে যোগ বিয়োগ গুণ ভাগ সবই মানে যোগ বিয়োগ গুণ করে ফেলি তাহলে আমাদের চলে আসে সি এন প্লাস ওয়ান, সি এন প্লাস এন মাইনাস ফোর আর এন আগের এন মাইনাস ওয়ান। এটাকে বোঝানোর জন্য আলফা মাইনাস ওয়ান, যেমন এটা মাইনাস ওয়ান, সি প্লাস এনটাকে আলফা ধরলাম, সি প্লাস এনটাকে আলফা ধরলাম। তাহলে আলফা মাইনাস ওয়ান, আলফা মাইনাস টু, মাইনাস টু থেকে যে গুণ ভাগ করলে ডাইরেক্ট লেখা যায় আলফা প্লাস ওয়ান আর আলফা মাইনাস ফোর। এই লাইন থেকে এই লাইন ডাইরেক্ট চলে আসে যদি এইভাবে বুঝি আর কি। তো সি প্লাস ওয়ান মানে এটাকে যদি আমি গুণ ভাগ যোগ বিয়োগ যাই করি, মানে দুই তিনটা লাইন বাড়ানোর বদলে আমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারি যে সি প্লাস এন প্লাস ওয়ান আর সি এন প্লাস এন মাইনাস ফোর, এদিকে যেহেতু আলফা প্লাস ওয়ান আর আলফা মাইনাস ফোর আসছে, যদি আমি এটাকে সলিউশন করি এটার আর এটার ফিগার সেম, জাস্ট খালি এটাকে আমরা আলফা যদি ধরি। তো পরের লাইনে দেখা যাক। পরের লাইন হলো সি প্লাস এন প্লাস ওয়ান আর টু এন প্লাস ওয়ান যা ছিল তাই ছিল, আর যা ছিল তাই ছিল না। এই দুইটা থেকে আমরা সি এন প্লাস ওয়ান কমন নিছি, দুইটা থেকে সি এন প্লাস ওয়ান কমন নিছি। তাহলে আমাদের থাকে কি এটা আর এন প্লাস ওয়ান আর এটা আর এন প্লাস ওয়ান। তাহলে আমাদের থাকলো এটার এন প্লাস ওয়ান, এটার এন প্লাস ওয়ান। তাহলে এখন এতটুকু আসলাম আমরা। এখন যেহেতু আমাদেরকে একটা আলটিমেট সলিউশনে যেতে হবে তাহলে আমাদেরকে এটাকে সলভ করে বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই আমাদের যে লাস্ট এতটুকু আসার পরে আমাদেরকে এন ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান ধরতে হবে। তাহলে যদি আমরা এনের জায়গায় এন প্লাস ওয়ান বসাই তাহলে এখানে এন যদি বসাই ওয়ান আর ওয়ান টু হয়ে গেল। এখানে এন প্লাস ওয়ান যেহেতু মাইনাস ওয়ান ছিল প্লাস ওয়ানের সাথে মানে যেহেতু গুণ ছিল এন প্লাস ওয়ান, তাহলে টু এন প্লাস টু আসবে। আর প্লাস টু আর মাইনাস ওয়ানে কাটা গেলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান থাকবে, তাহলে টু সি প্লাস টু এন প্লাস ওয়ান আসলো। আর এখানে এন প্লাস টু আসলো, যেহেতু এনের জায়গাতে আমরা টু বসাইছি। তাহলে এখানেও যদি আমরা টু বসাই তাহলে এন এন প্লাস মানে টু বসাই কি এন ওয়ান মাইনাস বসাইতে ওয়ান মাইনাস ফোর ইজিকুল টু থ্রি, তাহলে থ্রি সি এন প্লাস ওয়ান মাইনাস থ্রি আসবে। আর এন যেহেতু এখানে এন ইজিকুল এন প্লাস ওয়ান আর প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানের কাটাকে এন থাকবে, এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম। এখন আমাদেরকে যেহেতু একটা আমাদের আননোন কি এখানে সি এর মান আননোন আর এন এর মান আননোন, এখান থেকে যদি আমরা সি এর মান বের করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই এন এর মান দরজা জানতে হবে, আর এন এর মান আমাদের জানা নেই। তাহলে আমরা যদি যেহেতু সব জায়গায় আমরা এন এর মানেই ইউজ করতেছি, তাহলে আমরা যদি এন এর জায়গায় টু নেই, যদি এনটাকে এই পুরো ইকুয়েশন থেকে ভ্যানিশ করার জন্য এন এর জায়গায় যদি আমরা টু নিই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি মাইনাস টু প্লাস টু এখানে চলে যাবে, শুধু থাকবে সি। এখানে যদি আমরা বসাই এন এর জায়গায় মাইনাস টুতে মাইনাস টু হয়ে যাবে মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু না, যদি এনের জায়গায় মাইনাস টু বসাইতে টু টু ফোর মাইনাস ফোর প্লাস ওয়ান, তাহলে আমাদের থাকবে থ্রি, তাহলে টু সি মাইনাস থ্রি এখানে থাকবে। আর এর জায়গায় যদি মাইনাস ওয়ান বসাই প্লাস টু আছে এখানে জিরো চলে আসবে, তাহলে এ নট চলে আসলো। আর আরেকটা হলো যে এ নট আসার কারণে আমরা জানি যে এই যে আমরা অঙ্ক করার শুরুতে ছিলাম এখানে এ নট নট ইজ ইকুয়াল টু জিরো আবার এ মাইনাস ওয়ান, এইগুলা কিন্তু আমাদের এখন কাজে লাগবে যেহেতু কন্ডিশনগুলো ছিল। তাহলে এখন যদি আমরা অঙ্কে অগ্রসর করি তাহলে দেখা যাবে যে এখানে আসি যদি আমরা মাইনাস টু বসাইতে সি মাইনাস ফাইভ আসলো, মাইনাস টু মাইনাস সি মাইনাস ফাইভ, সি মাইনাস ফাইভ। আর যেহেতু এন ইজ ইকুয়াল টু মাইনাস টু ওই যে এন ইজ ইকুয়াল টু মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। এখন যদি এ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, এই যে এখানে এ মাইনাস টু ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, মানে এই যে এখানে যে কন্ডিশন ছিল এ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখানে যদি এ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো তাহলে এই পুরো পার্টটাই চলে গেল। আবার আরেকটা আমরা কন্ডিশন দেখছি এ নট নট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এ নট যদি জিরো না হয় তাহলে এ নটের সাথে যে গুণ আছে এই যে সি টু সি মাইনাস থ্রি এটাই বা ইজ ইকুয়াল টু জিরো, এটাই বললো এখানে। এ মাইনাস টু ইজ ইকুয়াল টু আমরা জিরো দিলাম, তো ইকুয়েশন থেকে এই পুরো পার্টটাই আউট হয়ে গেল। আর এ নট ইজ ইকুয়াল টু জিরো, এ নট ইজ ইকুয়াল টু জিরোতে যদি এই দুইটার পার্টের মধ্যে এটা তো গুণাকার আছে, এটা ইজ ইকুয়াল টু নট জিরো হয় তাহলে অবশ্যই এটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা লিখতে পারি টু সি মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। এখন এখান থেকে আমরা যদি বের করি তাহলে সি এর মান একটা আসবে জিরো, সি এর মান একটা আসবে জিরো, আর টু সি মাইনাস থ্রি থেকে সি এর মান আসবে থ্রি বাই টু। এখন আমরা যদি অগ্রসর করি, যেহেতু আমরা এখানে ইকুয়েশন ওয়ানের মধ্যে আমরা
n+1 বসেছিলাম, তাহলে এই n+1-এর মধ্যে এখানে তো দুইটা পার্ট চলে আসছে, একটা হলো cn+2 আর একটা আসলো এই পুরা পার্ট। তো এটা ইজ ইকুয়াল টু 0, আবার এটা ইজ ইকুয়াল টু, যেহেতু এটা ইজ ইকুয়াল টু এটা নট ইজ ইকুয়াল টু 0, যেহেতু এটা ইজ ইকুয়াল টু আমরা 0, যেহেতু এটা ইজ ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমরা মানে এটা ইজ ইকুয়াল টু 0 আর এটা পুরোটা ইজ ইকুয়াল টু 0 বসে, তাহলে আমরা একটা মান পাবো। এটা ইজ ইকুয়াল টু 0 বসেছে, n+1 বসেছে, এখানে এটার দরকার নাই। তাহলে আমরা যদি পরের পার্টটা অংশ নিয়ে কাজ করি, এই যে পরের অংশটা 2c+1 n+1 n+2c n+2 এই অংশটা নিয়ে কাজ করি, তাহলে এই অংশটা যদি এখানে লিখি, এত ইজ ইকুয়াল টু লিখি, এখান থেকে যদি আমরা an+2টা বের করি, তাহলে এই পুরো পার্টটা ডান দিকে চলে গিয়ে মাইনাস হয়ে গেলো, এই পুরো পার্টটা ডান দিকে চলে গিয়ে মাইনাস হয়ে গেলো, উপরে চলে গেল, আর এটা ভাগ আকারে নিচে চলে আসলো। এখানে একটা মাইনাস আছে, cn + -3 2c-1 an এই পুরাটার ক্ষেত্রে, এই পরের অংশটার ক্ষেত্রে। এখন যদি আমরা এই পুরাটা সমান এসএন ধরি, যে cn-3 যে পুরোটা সমান যদি এসএন ধরি, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়ায় কীভাবে, an+2 এটা যখন মাইনাস আগে ছিল মাইনাস, আর এসএন আমরা বের করলাম, এটা এই পুরোটা ইকুয়েশন এসএন an হলো। এখন যদি আমরা n = -1 বসাই, -1 বসাই, তাহলে -1 + 2 1ই থাকতেছে, -1 প্লাস 2 লেগে +1 থাকে, তাহলে a1 বসালাম, আর এখানে sn = -1 আর n = -1, যেহেতু n = -1 বসাইছি, তো আমরা আসলে a1 = -1 আর a = -1। সিন্স যেহেতু আমরা আগে দেখছি যে যেহেতু a-2 a-3 a-1 সবগুলো সমান 0, তাহলে আমরা যদি এখানে 0 বসাই, তাহলে পুরো আলটিমেটলি a1 = 0 আসে। এখন যদি আমরা n = 1 এর জন্য আমরা যদি চেক করে দেখি, তাহলে 1 এর জন্য এখানে 1 + 2 3, এই 3 আসলো, আর এদিকে তো s1 a1 -s1 a1, আর a1 একটু আগে দেখলাম আমরা যে a1 এর মান আমাদের 0 আসছে, তাহলে যদি এখানে 0 বসে, তাহলে আলটিমেটলি 0। তো সিমিলারলি বলতে পারি যে সব অড নাম্বারের জন্য, যেমন 1 5 1 3 5 7 9 সবগুলোর জন্য আলটিমেটলি 0 আসবে। কিন্তু যেহেতু কন্ডিশনই বলেছিল এগুলো সব 0, কিন্তু আমাদের অঙ্ক সলভ করতে হলে n এর একটা সলিড মান, an অথবা এগুলোর একটা সলিড মান দরকার, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে ইভেন ইন্টিজার নিতে হবে। যেহেতু অড ইন্টিজার নেওয়ার কারণে আমাদের 0 আসে, তো ইভেন নিলে অবশ্যই তার উল্টাটা আসবে, একটা মান আসবে। তাহলে আমরা n = যদি 0 নেই, তাহলে এখানে যেহেতু n = 0 বসাই, তাহলে a = আসে 2, আর বাকিগুলো s নট a নট। a = যদি আমরা n = 2 নিই, তাহলে 2 + 2 4 আসবে, এ 4 আসলো, আর এখানে s = 2, যেহেতু n = 2 বসাইছি, s = 2 a = 2, এবার এখানে পেলাম a2 মান পেলাম আমরা s নট a নট তে, তাহলে এটা আবার আছে ইনটুতে আছে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তো থাকলো কত s নট s2 আর a নট। সিমিলারলি সেম a6 যদি আমরা নেই, মানে a6 মানে n = যদি আমরা 4 নেই, n = যদি আমরা 4 নেই, তাহলে ওইখানে 2 আর 4 6 আসতেছে, আর এখানে যদি 4 4 বসালাম আমরা, তাহলে আলটিমেটলি a4 এর মান আমরা একটু আগে পাইছি, a4 এর মান s নট a2 তে, তাহলে এখানে যে মাইনাস আগে ছিল মানে s নট s2 a4 আলটিমেটলি চলে আসবে। এখন যদি আমরা একবারে প্রথমে চলে যাই, যে আমরা যেখানে আমরা পেয়েছিলাম যে ধরছিলাম যে আমরা এত ইকুয়াল টু এটাতে যদি চলে যাই, আমরা y = সামেশন অফ এত বাই এত an x⁻c + n, এখানে যদি আমরা চলে যাই, এখানে যদি আমরা চলে আসি, তাহলে যেহেতু এটা যোগ আকারে আছে, তাহলে অবশ্যই এটাকে যদি আমরা ভাঙি, তো x⁻c আর x⁻n আসবে, তাহলে x⁻cটাকে যেহেতু গুণ আকারে ছিল, তাহলে গুণ হলে তো অপর দিকে প্লাস হয়, পাওয়ার সবসময় প্লাস হয় যদি নিচের দিকে গুণ হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে x⁻c এত x⁻cটা বের করে ফেললাম, আর যেহেতু আমার এই পুরোটা সমান একটা আমার সিরিজ আছে, এই জন্য আমি x⁻cটাকে বের করলাম, an x⁻n রেখে দিলাম। তো এটার সিরিজটা হলো a0 + a1x + a2x² + a3x²। এটার মধ্যে আমরা জানি যে a1 a3 a5 সবগুলো যেহেতু 0, তাহলে আমাদেরকে ওগুলো লেখার কোনো দরকার নাই, কিন্তু আমাদের a2 a4 a6 অথবা a যত পর্যন্ত আছে সবগুলোরই আমরা একটা না একটা মান বের করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এখানে শুধু a2 মানে শুধু ইভেন নাম্বারগুলো রেখে দিলাম, যে x⁻c আছে a0 আছে a2 আছে a2x² a4 x⁴ a6 আপ টু a2 লেখা যেতে পারে। এখন যদি আমরা সবগুলাতে a2-র মান a4 এর মান a6 এর মান বসে, তাহলে আমাদের চলে আসে এরকম, যেমন এখানে পাইছিলাম a2 = s নট a নট এত, তারপরে s নট a নট এত, মানে সবগুলোতে আমরা
এসি এই যে আমরা এ4 এগুলো পেলাম, এ4 এগুলো সবগুলোর মান বসালাম আমরা। সবগুলোর মান বসানোর পরে আমাদের আলটিমেটলি একটা ইকুয়েশন আছে, সেটা হলো এটা এ নট এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এস নট এক্স স্কোয়ার প্লাস এস নট এস টু এক্স টু দি পাওয়ার 4 এস নট এস টু এস 4 এক্স টু দি পাওয়ার 6 প্লাস এস নট এস টু। এটা হলো যেহেতু এখানে 6 পর্যন্ত লিখলাম, সিমিলারলি এইটও লেখা যাবে। যেহেতু 4-এর জায়গায় যদি আমরা 6 বসাই, 6 বসাই, তাহলে আমরা 6 + 2 8 পাই। তাহলে আমরা 8 পর্যন্ত আসতে পারবো আর কি। তাহলে 8 পর্যন্ত গেছে আর কি। যাওয়ার কারণে আমরা এই একটা ইকুয়েশন পাইছি, যেটাতে মাইনাস আছে প্লাস আছে মাইনাস আছে প্লাস আছে মাইনাস আছে, একটা সিরিজে চলে গেছে আমরা আর কি আলটিমেটলি, যে 1 মাইনাস এত প্লাস এত মাইনাস এত প্লাস এত এরকম। তাহলে এই পুরাটাকে যদি আমরা WC হিসেবে ধরি, পুরাটাকে এতে এনোট চলে গেল, কারণ এনোট সবগুলোতেই এনোট আসছিল, সবগুলোতে এনোট ছিল, এর জন্য আমরা এনোটটাকে কমন নিয়ে ফেললাম, প্রথমেই কমন নিয়ে আসলাম। এবং কমনটা যেহেতু এটা আরবিটারি কনস্ট্যান্ট, এটাকে লেখা না লেখা যেহেতু একটা কনস্ট্যান্ট মানি আসবে, লেখা না রেখেছি, কারণ আলটিমেটলি আমরা হয় এ এন বি যে আরবিটারি কনস্ট্যান্ট, এনোটাই এতে পার্ট হয়েছে, বিতে পার্ট হয়েছে আর কি। কনস্ট্যান্ট দুদিকে একটা কনস্ট্যান্ট থাকবে, যেটা মান একটা কনস্ট্যান্ট। তাহলে এই একটা ইকুয়েশন আসবে আমাদের। এখন যদি আমরা কেস 1, যেহেতু আমরা এখানে সি ইজ ইকুয়াল টু দুইটা মান পেয়েছিলাম, একটা হলো 0 আর একটা হলো 3/2, তাহলে আমরা দুইটা কেস নেব, একটা হলো কেস 1 আর একটা হলো আমাদের কেস 2। তাহলে আমরা যদি সি ইজ ইকুয়াল টু 0 বসাই আর লেট করে নিই ইউ ইজ ইকুয়াল টু WC, যেটার বাউন্ডারি কন্ডিশন সি ইজ ইকুয়াল টু 0, এটার ক্ষেত্রে তাহলে আমরা এই যে ইকুয়েশনটা পাইছিলাম এস এন ইজ ইকুয়াল টু সি প্লাস এন মাইনাস 3, এটাতে যদি আমরা সি এর মান 0 বসাই, সি এর মান যদি আমরা 0 বসাই, তাহলে এস এন ইজ ইকুয়াল টু একটা ইকুয়েশন ফর্ম হইতেছে। এই ইকুয়েশনে যদি আমরা এস নটের মান, S2 এর মান, S4 এর মান, S6 এর মান, এই তিনটা মান বসাই, মানে এস নট মানে এন ইজ ইকুয়াল টু 0 বসাই, এস ইজ ইকুয়াল টু 2 বসাই, এস ইকুয়াল টু 4 বসাই, এস ইজ ইকুয়াল টু যদি 6 বসাই, তাহলে আমাদের এখানে ইকুয়েশন এন এর মান যদি 0 বসাই, তাহলে একটা মান আসবে, 2 বসাই একটা মান আসবে, 4 বসাই একটা 6 এর মান আসবে। এভাবে এটা সবগুলো বসানোর পরে যখন আমরা এস নট S2 S4 S6 মানে যতটুকু পর্যন্ত আমরা এখানে যাবো, যেমন এখানে S6 পর্যন্ত আমরা গেছি, এক্সেস পর্যন্ত যতক্ষণ নিচে যাওয়া যায় কোনো সমস্যা নেই, সিরিজ যত বড় করতে চাও, তাহলে যতটুকু যাবো ততটুকু লিখবো। লেখার পর এই যে মানগুলো আছে সবগুলো মানগুলোকে এখানে প্লট করে দেবো। কারণ এক্সের মান যেহেতু আমরা মানে সি এর মান যেহেতু আমরা 0 ধরছি, তাহলে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে 1 আর লেখার দরকার নেই। তো বাকি যেগুলো এস নটের জায়গায় আমরা 3 বসালাম, -3 মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে মাইনাসে প্লাস হয়ে 3/5 হয়ে গেল। এরকমই এই মানগুলোকে আমরা এখানে প্লট করে দিছি, এই মানগুলোকে আমরা এখানে প্লট করে দিছি। এখন কেস টুর ক্ষেত্রে দেখা যাক, কেস টুর ক্ষেত্রে এই তো এখানে সি এর জায়গায় 3/2 বসলাম, ওই যে ইকুয়েশনটা সি প্লাস এন মাইনাস 3, ওইটাতে আমরা জাস্ট খালি সি এর জায়গায় 3/2 যদি বসাই, তাহলে আমাদের এখানে একটা ক্যালকুলেশন করে এখানে একটা 2n-3 আর 4n+2 একটা ফর্মুলা দাঁড়াবে শেষমে। এখন যদি আমরা এস নটের মান বের করি, মানে এস নটের মান এন এর মান যদি আমরা 0 দিই, তাহলে একটা এই মান আসবে। S2 বসাই, S4 বসাই, S6 বসাই, S6 বসানোর পরে এই পুরা মানগুলোকে আমরা এখানে আবার প্লট করব। প্লট করে S0 S2 S4 এগুলো সব প্লট করার পরে আরেকটা ফর্মুলা দাঁড়ায়, যেখানে x টু দি পাওয়ার c যেগুলো যেহেতু 3/2 এখানে, তো x টু দি পাওয়ার 3/2 পুরো একটা ফর্মুলা আছে, যেটাকে আমরা v ধরবো। আমরা v WC যেটা বাউন্ডারি কন্ডিশন 3/2, WC যেটা বাউন্ডারি কন্ডিশন 3/2। এখন আমরা লিখতে পারবো y ইজ ইকুয়াল টু AU প্লাস VB, এটা হলো সূত্র। y ইজ ইকুয়াল টু AU প্লাস VB, ইউটা হলো এখানের u আর ভিটা হলো এখানের ভি, আর এ আর বি নট হলো এই যে এ নট আমরা বাদ দিয়েছিলাম এখানে, মানে রেখে দিয়েছিলাম এই আরবিটারি কনস্ট্যান্টের দুইটা পার্ট, এ নট আর বি, যেটার মান আমরা জানি না। এটি হলো এই অঙ্কের ফ্রবিনাস মেথডের জেনারেল সলিউশন অফ দ্য ফলোইং ইকুয়েশন। এখানে অঙ্ক শেষ। আরেকটা অঙ্ক আছে, পরের ক্লাসে আমরা আরেকটা অঙ্ক দেখবো।